শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস শিখির তৃতীয় পর্বে। তো যথারীতি আজকে মঙ্গলবার, আসলে প্রত্যেক শনিবার টিউটোরিয়ালটা নিয়ে আসার কথা। তো গত 1-2 সপ্তাহ যাবৎ প্রায় 10 থেকে 12 দিন মতন আমি অসুস্থ থাকার কারণে লাস্ট যে শনিবারে ভিডিওটা আপলোড করার কথা ইউটিউবে, এটা আমি করতে পারিনি। তো আজকে একটু সুস্থ বোধ করছি। গতকালকেও সুস্থ ছিলাম, কিন্তু পুরোপুরি না। আজকেও পুরোপুরি না, যদি ধরি 100-র ভিতরে 80% ফিট আছি, এখনও 20% এখনও ফিট নাই। তারপরেও আমার আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা টেনে নিয়ে আসলো আজকে এখানে ভিডিওটা করার জন্য। তো আজকে যেটা দেখবো ওয়ার্ডপ্রেস শিখির তৃতীয় পর্বে যেটা দেখাবো যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের বিস্তারিত। প্রথম পর্বে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ওয়ার্ডপ্রেস কীভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সার্ভার হিসেবে, এবং সার্ভার কিভাবে তৈরি করবেন। দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে কি কি থাকে, পরিচিতিটা। আর আজকে দেখাবো স্পেসিফিক একটা বিষয়। তো শুরু করার আগে যেটা বলবো যে আপনারা আমার ভিডিও যারা দেখেন কিংবা ভবিষ্যতে দেখবেন, যারা ভিডিও দেখেন তারা আমার ফেসবুক প্রোফাইল বলতে আমার মূল অ্যাকাউন্টে প্রশ্ন করেন। তো আমি চাচ্ছি না যে মূল অ্যাকাউন্টে প্রশ্ন করেন। অনেকেই অনেক সময় এমন সময় প্রশ্নটা করে বসে যে সময় আসলে উত্তর দেওয়ার মন মানসিকতা থাকে না, কিংবা রাত 1টা-2টার দিকে কাজ করছে আমি আমার নিজের, তখন হঠাৎ করে প্রশ্ন করে বসলো কিংবা থ্যাংক ইউ দিয়ে বসলো যে ভাই আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আসলে এই ধরনের ভিডিওটা খুঁজছিলাম, তো আপনাকে অনেক ধন্যবাদ। তো সৌজন্যমূলক ধন্যবাদ তাকে দিতে গেলেও কেমন যেন ওই সময় কাজের ভিতরে ডিস্টার্ব ফিল হয়। যারা আসলে কাজ করে তারাই বোঝে আর কি। তো আপনাদেরকে বলবো, যারা ভিডিও দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও সম্পর্কে, অবশ্যই যেই ভিডিও সম্পর্কে প্রশ্ন সেই ভিডিওতেই তার নিচেই কমেন্টগুলো করে দিবেন। আপনাদের জন্য কমেন্টের অপশানটা আমার অলওয়েজ খোলা আছে। আপনারা যদি গঠনমূলক প্রশ্ন কিংবা গঠনমূলক সমালোচনা করেন তাহলে আমি সেটা অবশ্যই রেখে দেব কমেন্টে। আর যদি আমি আদার্স অনেকেরও পাইছি তারা ফালতু কথাবার্তা বলে, তো তাদের কমেন্টগুলো ডিলিট করি, অনেক সময় তাদেরকে ব্যান্ডও করে দিই চ্যানেল থেকে। তো যাই হোক, আর যদি আপনার প্রশ্ন করা থাকে ফেসবুকে আমার যে পেজ আছে, পেজে আপনারা কমেন্ট করবেন, পেজে মেসেজ দেবেন। পেজে মেসেজ দিলে আমার জন্য মনে হয় সব থেকে বেটার হবে। এখানে আপনারা যখন পেজে যাবেন, বুলবুল আহমেদ যশোর, এখানে আপনাদের জন্য কন্ট্যাক্ট আস একটা বাটন থাকবে, সেটা দিয়ে আপনারা আমাকে ইমেল করতে পারেন। আর যারা সরাসরি ফেসবুকে কথা বলতে চান তারা সরাসরি মেসেজ বক্সে, এখানে মেসেজ থাকলে আপনারা মেসেজ বক্স থেকে মেসেজ দিতে পারবেন। আর যারা কন্ট্যাক্ট করতে চান তারা এখান থেকে কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করলে সরাসরি কন্ট্যাক্টে চলে যাবেন আমার ওয়েবসাইটে। সেটা হচ্ছে বিউইন আইটি। এখানে চলে আসবেন সরাসরি। এখানে আসলে আপনারা দেখতে পারবেন কন্ট্যাক্ট বলে একটা পেজ আছে। কন্ট্যাক্ট পেজে আপনারা ক্লিক করলেই কন্ট্যাক্টে আসবে। এখানে আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস মেসেজ দিয়ে ক্যাপচার পূরণ করে, ক্যাপচার আসবে এখানে একটা, ক্যাপচারটা পূরণ করে সেন্ড করলে আমি এটা পেয়ে যাব। তো যাদের প্রশ্ন তারা ভিডিওতে করবেন, পেজে মেসেজ দিবেন। আর এখানে হোয়াটসঅ্যাপে ভিডিও আছে, হাউ টু লার্ন, এখানে ভিডিও আছে, এখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব আপনারা যদি
একেবারে খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপনারা ভিডিওতে আমার ফেসবুক প্রোফাইলে মেসেজ না দিয়ে এই জায়গাগুলোতে দিন। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আমরা আমাদের কাজের দিকে এগিয়ে যাই। তো কাজের দিকে এগোনোর আগে আমরা যেটা করব সেটা আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকবো। লোকাল হোস্ট আমাদের যেটা আছে আমরা সেটাতে ঢুকবো। যেহেতু আমাদের জাম্প্যাক্ট চালু আছে, অলরেডি রানিং, এই জায়গাতে দেখা যাচ্ছে নিচেই। জাম্প্যাক্ট চালু না থাকলে কখনোই ওয়ার্ডপ্রেস চালু হবে না। তো ওয়ার্ডপ্রেসে যেটা আজকে আমরা দেখব ড্যাশবোর্ডের নিচেই সেটা হচ্ছে পোস্ট। তো পোস্টের উপরে আমি নিয়ে গেছি, এটা ওভার হয়ে আসলো অল পোস্ট। তো অল পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার কতগুলো পোস্ট আছে সেটা দেখা যাবে। তো পোস্টটা আমি আজকে এখানে অনেকগুলো পোস্ট করব এবং পোস্ট করলে কোথায় যাই, কিভাবে কি হয় সেটা দেখাবো। তো চলুন দেখা যাক। আজকে পোস্ট করার জন্য যেহেতু বাংলায় করা হচ্ছে, তো আমি বাংলা একটা নিউজ পেপার এখন আপনাদের সামনে খুলব, সেখান থেকে আমি পোস্ট করব এখানে বোঝার ক্ষেত্রে। যেহেতু আমার ইন্টারনেট কানেকশন আছে, আপনাদের না থাকলে আপনারা নিজেরা লিখে নিতে পারেন। তো সরাসরি আমি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকব। তো আরেকটা কথা বলে রাখি যে গতকাল বাংলাদেশ খুব ভালোই খেলছে, কোয়ার্টার ফাইনালে গেছে। তো বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন আমার পক্ষ থেকে। আশা করি তারা আরও এগিয়ে যাবে এবং আমার এতটুকু আশা কিংবা এতটুকু চাওয়া যে এই জীবনে যেন বাংলাদেশে দেখে যেতে পারি যে বাংলাদেশে বিশ্বকাপ এসেছে। যাই হোক, তো আজকে ক্রিকেট নিয়েই কিছু পোস্ট করব। ভালো লাগলো এই পোস্টটাকে আমরা দেখব। এটাকে অন করলাম, এখানে ছবি আছে। তো এটা হচ্ছে মূল পোস্টের শিরোনাম। তো এটাকে আমরা কপি করব। তো এখানে বলে রাখা ভালো যে আমি কোনো ধরনের কপি করার জন্য উৎসাহ দিচ্ছি না কাউকে যে কপি করেন কোনো ওয়েবসাইট থেকে, জাস্ট টেস্ট পারপোজ আমি এটা দেব। তো এখানে পোস্টে যাব। তো পোস্ট করার জন্য আমাকে অ্যাড নিউ করতে হবে, এখানে আছে অ্যাড নিউ এবং এখানেও আছে। আমি যে কোনো এক জায়গা থেকে করতে পারি। তো আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। তারপরে এখানে যে টাইটেলটা আছে সেটা যদি আমার ওয়েবসাইটে শো করাইতে হয় কিংবা আপনার ওয়েবসাইটে শো করাতে চান তাহলে এখানে টাইটেলটা দিতে হবে। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। এরপরে যেটা এই ইনফরমেশনটা এখান থেকে কপি করে নিতে হবে। এটাকে আমি কপি করে নিলাম। আবারও বলছি, আমি কাউকে কপি করতে উৎসাহ দিচ্ছি না, জাস্ট টেস্ট পারপাস। এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি এখানে গেলাম, কারণ আমার ছবি দিতে হবে। ইন্টার চেপে দিলাম, নিচে চলে আসলো এবং এটাকে আমি মাউসের কার্সার থেকে উপরে নিয়ে গেলাম। এখন আমি যদি ছবি দিতে চাই তাহলে আমি এই ছবিটা দেব। তো আমি এটাকে সেভ করার চেষ্টা করব, সেভ হয় কি না। আচ্ছা, এটা সেভ হবে। আমি এটাকে সেভ করে নিচ্ছি আমার কম্পিউটারে। তো আমি এখন আপনাদেরকে বলবো যে এটা একটু ভালো করে দেখে রাখেন, এই ছবিটা কি অবস্থাতে বর্তমানে আছে। এই পর্যন্ত ভালো করে দেখে রাখবেন, লেখা শেষ পর্যন্ত, ঠিক এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, আশা করি দেখে নিয়েছেন। উপরে ছবি আছে, নিচেই বেশ কিছু লেখা আছে। আর এখানে আছে 2007 সালে বিশ্বকাপে ভারতের উপস্থিতি। আচ্ছা, যাই হোক, এটা আমরা নাও দিই, কোনো সমস্যা নেই। এখন যেটা করব যে আমরা এটা পিছিয়ে যাব, মূল ওয়েবসাইটে চলে যাব।
যেটা দেখবো যে এখানে এরকম অবস্থায় একটা নিউজ ফিড আমাদের ওয়েবসাইটে আসে কি না। এটার জন্য আমরা এখন ইমেজটা দেবো। এই ইমেজটা অ্যাড নিউ করার জন্য এখানে অ্যাড নিউ করতে হবে। ছবিটা নতুন করে আপলোড করতে হলে ফাইল আপলোডে যেয়ে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ছবিটা সিলেক্ট করে নিলাম, ছবিটা আপলোডে দিলাম। ছবিটা যেন আমার কেউ সেভ না করতে পারে আমার থেকে, এই জন্য আমি এটা নান করে দিলাম। ছবিটা মাঝখানে থাকবে এবং ফুল সাইজে। এটাকে ইনসার্ট ইনটু পোস্ট, এটা করে দেবো। ইনসার্ট ইনটু দ্য পোস্ট করে দিলাম, ছবিটা চলে আসলো। এখন এটা মাঝখানে চলে আসলো ছবিটা, এখানে ইনফরমেশনটা আছে। কিন্তু আমার এটা যদি এই অবস্থাতে রাখি, যদি আমি পাবলিশ করে দিই, এটা পাবলিশ হয়ে যাবে। আমি এটা আনক্যাটাগরাইজ বাদ দিয়ে আমি ক্যাটাগরাইজে যাব, খেলার ভিতরে দিয়ে দেবো। ক্যাটাগরি কী জিনিস এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটাকে আমি আবার আপডেট করে দেব। আমি যদি এখন এই পোস্টটাতে যদি আমি গিয়ে যদি আমার ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে দেখা যাবে কি আমি যদি নিচেই যাই, এখানে আমার লেখা দিয়েছে যে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত। এখানে শুধু নিউজটাই আছে, কিন্তু এখানে কোনো ছবি নাই। তা আমাকে যদি ছবি দিতে হয়, তাহলে আমাকে এইরকম জায়গার মতন যদি একটা ছবি আমাকে দেওয়া লাগে, দিতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, নিচেই এখানে অপশান আছে ফিচার্ড ইমেজ। সেট অ্যাজ ফিচার্ড ইমেজে ক্লিক করার পরে এটাকে আমি সিলেক্ট করে এটাকে যদি আমি আবার সেট ফিচার্ড ইমেজ করি, করার পরে আমি যদি এটাকে আপডেট করে দিই, এটাকে আমি আপডেট করে দিলাম। করে দেওয়ার পরে আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা ইমেজ অটোমেটিকলি এখানে চলে আসছে এবং এখানেও একটা ইমেজ চলে আসছে। তো কীভাবে পোস্ট করতে হয় এটা এর থেকে সহজভাবে, আর আমার মনে হয় যে আমি দেখাতে পারবো না, হয়তো অন্য কেউ দেখাইলে দেখাতে পারে, কিন্তু আমি দেখাতে পারবো না। তো এখানে ইমেজগুলো এইভাবে নিয়ে আসতে হবে, ঠিক এটার মতন করে। তো প্রথম আলো যেহেতু আমি চাইলে কিংবা ইচ্ছা করলে প্রথম আলোর মতন একটা ওয়েবসাইট অ্যাট লাস্ট তৈরি করা সম্ভব। এখানে অনেকগুলো অপশান আছে, অনেক বড় ব্যাপার। প্রথম আলো যেহেতু দেশের প্রথম সারির একটা পেপার, তো এই পেপারটার মতন এত বড় করতে গেলে অনেক সময় লাগবে, হয়তো বা 1-2 মাস সময় লাগবে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে। যাই হোক, এরকম তৈরি করা সম্ভব। এখানে যেরকম ইমেজ আছে বিভিন্ন ধরনের, এটা করা সম্ভব, কোনো ব্যাপার না। যাই হোক, ওদিকে নাইবা গেলাম আপাতত। এইভাবে একটা ইমেজ নিয়ে আসা যায় এবং ইনফরমেশনগুলো এখানে দেওয়া যায়। এটা হচ্ছে মূলত পোস্টের ব্যাপার সাধারণত। এখন এখানে খেলা নামে যে অপশানটা আছে, এটাকে আমরা সামনে নিয়ে আসলে শুধুমাত্র এখানে খেলার খবরই দেখতে পাবো। তো আমি ভিডিওটা এখন পজ রেখে দুই তিনটা পোস্ট করে নিয়ে আমি দেখাবো যে কিভাবে মেনুতে একটা মেনু তৈরি করে এখানে দেওয়া যায় কি মেনু, এখানে মেনু তৈরি করা যায়। যেখানে খেলা নামে একটা মেনু থাকবে, সেটাতে ক্লিক করলে শুধুমাত্র খেলার নিউজগুলো আসবে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। আচ্ছা, তো আমি 2-3টা পোস্ট দিয়ে করে ফেলছি দেখানোর জন্য। ভিডিওটা আসলে শর্ট করার জন্য আর কি দেখালাম না। আমি প্রথম যেইটা করছি, ভিডিও যেভাবে পোস্ট করছি ঠিক একইভাবে করা যায়। তো এখানে
প্রথম আলোর যে পেপারের এখানে খেলা বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে সব খেলার অপশন আসে। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে কী করে আমি আমার এই ওয়েবসাইটে এখানে খেলা নামের একটা মেনু নিয়ে আসি। তো এটার জন্য আসলে সাধারণত যা করার দরকার, একটা অ্যাপিয়ারেন্সে আসতে হবে, এরপরে মেনুতে এসে আমি একটা নাম দিলাম মেনু, এখানে অলরেডি আছে ক্রিয়েট মেনু। এবার আমি যেটা করব যে আমার খেলা একটা ক্যাটাগরির ভিতরে পড়ে, এখানে আমি খেলা ক্যাটাগরির ভিতরে আমি এখানে মেনুতে অ্যাড করলাম, খেলাটা এখানে চলে গেল। আমি এবার মেনুটাকে সেভ করব, সেভ হয়ে গেল। মেনুটা আমার কোথায় যাবে, উপরে থাকবে, নিচেই থাকবে, না ডান পাশে থাকবে, না বাঁ পাশে থাকবে আমার এই ওয়েবসাইটে, সেটা আমি এখন ঠিক করে দেবো। এটা ঠিক করার জন্য ম্যানেজ লোকেশনে ক্লিক করব। মেন মেনুতে আমি মেন মেনু দিয়ে দিলাম আপাতত, এরপরে সেভ চেঞ্জ করলাম। তো অ্যাপিয়ারেন্স একটা অনেক বড় ব্যাপার, আমি পোস্ট মিডিয়া এরপরে পেজ কমেন্টের পরে অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করবো পরে, জাস্ট দেখানোর জন্য যে খেলা দিয়ে আসলে একটা মেনু কীভাবে তৈরি করতে হয় সেটা। তো যেহেতু এখানে প্রথম আলোর লোগো আমি দিয়ে দিছি, তো আমি এখন যে এটা ক্লিক করে দেখব যে আসলে খেলা নামে কোনো কলাম আসে কিনা। এখানে চলে আসছে, এখানে 3টা পোস্ট আমি অলরেডি করে দিছি, 3টা পোস্ট খেলার ব্যাপারে। তো আরও যদি অনেকগুলো পোস্ট থাকে অন্য অন্য বিষয়ের উপরে, তো সেটাকে আমি যদি শুধু খেলারটা পড়তে চাই, তাহলে আমি খেলায় চাপ দিলে শুধু খেলারগুলো এখানে আসবে, এখানে শুধু খেলার বিষয়গুলোই এখানে আসছে। এটাকে যদি বড় করে পড়তে হয় তাহলে ঠিক এইভাবে পড়তে হবে। যাই হোক, আমি যদি এখন মূল হোম পেজে চলে যাই, তাহলে আমি হোম পেজে যেয়ে এখানে যদি আমি ক্লিক করি এক একটা নিউজ পড়ার জন্য, তাহলে এইভাবে আমার সামনে আসবে নিউজগুলো। এখানে অ্যাকচুয়ালি 2বার আসছে। আচ্ছা, আমি ব্যাকে যেয়ে দেখি অন্যগুলোতে আসে কিনা। হয়তো বা এটা সিস্টেমের কারণে আসতে বা আসে কিছু কিছু সময়। তো এইভাবে পোস্ট তৈরি করতে হবে এবং পোস্টের ভিতরে ছবি এবং বাদবাকি ইনফরমেশনগুলো এখানে দেওয়া যায়। তো আশা করি কীভাবে একটা পোস্ট করতে হয়, পোস্টগুলো কোথায় যায়, ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখা দিই। এখানে আমি যদি এখানে পেপারের মতন যদি এখানে বাংলাদেশ বিষয় নিয়ে লিখি, তো বাংলাদেশ দিয়ে আমি যদি এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, তারপরে এখানে আমার একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি যদি বাংলাদেশ বিষয়ে কোনো পোস্ট দিতে চাই, তাহলে আমি এখন এখানে বাংলাদেশ বিষয়ে যদি পোস্ট দিতে যাই, তাহলে এখানে এই পোস্টটা আমি কপি করে নেব। দেখি, এটাকে আমি কপি করে নিলাম। আমি আবারও বলছি, আমি কাউকে কপি করতে উৎসাহ দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য, কাজটা তাড়াতাড়ি করার জন্য। তো আমি এখানে দেখেন অলরেডি একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে বাংলাদেশ। আমি এখানে ক্লিক করে এটাকে চেক দিলাম, দেওয়ার পরে এটাকে আমি পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে এটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমার মূল ওয়েবসাইটে আমি যাই, দেখা যাবে যে এখানে একটা ইনফরমেশন চলে আসছে, বোমা আনতে গিয়ে আঙুল হারালেন যুবল দল নেতা। যাই হোক, নিউজটা এখানে এই অবস্থায় চলে আসছে। এখন এখানে রয়েছে খেলা নামে একটা ট্যাব, মেনু। তো এখানে শুধু খেলা আসে। আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই, যাওয়ার পরে মেনুস অপশানে যাই,
যে এখানে মেনুতে যদি আমি বাংলাদেশটা চেক দিয়ে অ্যাড টু মেনু করি, এটা এখানে চলে আসলো, আমি বাংলাদেশটাকে উপরে দিয়ে দিলাম, মেনুটাকে আবার সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ নামে আমার আর একটা মেনু এখানে চলে আসছে, ঠিক এগুলোর মতন এখানে যেরকম আছে। আমি যদি এখন বাংলাদেশে ক্লিক করি, শুধুমাত্র একটা নিউজ পোস্ট করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ বিষয়ের উপরে। তো এখানে সব কিছু এখানে দেখানো যাবে। এখানে যদি আমি এখন ক্লিক করি, এই ইনফরমেশনটা এখানে চলে আসবে অটোমেটিকলি। তো এখানে যে ছবিগুলো আমি ব্যবহার করছি ওয়েবসাইটে এবং যে কন্টেন্টগুলো, সবগুলোর কপিরাইটের শর্ত প্রথম আলো। আমি আবারও বলছি, এর জন্য আমার কোনো দায়িত্ব নাই। আপনারা কখনোই কপি করার সময় কোনো ধরনের ছলচাতুরি করবেন না, কোনো দুই নম্বরই যেটাকে বলে সেটা করার চেষ্টা করবেন না। তো কীভাবে একটা পোস্ট তৈরি করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কীভাবে মেনু তৈরি করতে হয় মোটামুটি বুঝে গেছেন। এরপরে আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলো দেখাবো, এখানকার নিচের বিষয়গুলো দেখাবো। অনেক বিষয় আছে যেগুলো আস্তে আস্তে নেক্সটে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে এই পর্যন্তই, পোস্টের বিষয়টা এখানে এইভাবে ছিল। তো দেখা হচ্ছে নেক্সট শনিবারে ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। অবশ্যই আপনারা ভিডিও পাবেন চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সুস্থ হতে পারি। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ।